কাজ করেছি। তো গোগো আজকে দুপুরবেলা ড্রপ করে অফিস চলে যাবে। তো আমি খুব বাড়ি থেকে এই যে সেই রেডি হয়ে বেরিয়ে মর্নিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি আইকিয়া, মানে আমি আর পিপি যাচ্ছি, আর এম আমাদেরকে ড্রপ করে অফিস চলে যাবে। তো আমি খুব এক্সাইটেড, আমি কখনো আইকিয়া যাইনি, আমাদের ওখানে নেই বলে। তো খুব বিশাল বড়, তো দেখি। এই যে আইকিয়া হচ্ছে সুইডিশ কোম্পানি, তাই ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের সাথে সুইডেনের ফ্ল্যাগ আছে। আর এই যে এসকেলেটরের সামনে এগুলো 19 রুপিস করে স্পুনস আছে। বেশ সুন্দর, এটা কেউ যদি ফ্যাশন ডিজাইনিং বা টেলারিং এ ইন্টারেস্টেড থাকে সে এটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে একটা গেমিং কর্নার, মানে গেমিং সেট আপ করার আইডিয়া। এটা হচ্ছে আইকিয়ার ফুড কোর্ট সেকশনটা। আচ্ছা, এখানে আমি আবার পরে একটু কাছ থেকে দেখাবো।
নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে ভেজি বলস, মিক্সড ভেজ অ্যান্ড পোটাটো ভেজেস। আর এটা হচ্ছে পিপির চিকেন ব্রেস্ট উইথ ম্যাশ পোটেটো অ্যান্ড ভেজিস। আর এটা হচ্ছে চকলেট কেক। আর কফিটা পরে আনতে যাব। এখানে আগেই কাপটা দিয়ে দেয়, তারপর ওই ডিসপেন্সার থেকে যে যার মতন ড্রিঙ্ক চুজ করে নিয়ে নিতে পারে। এটা হচ্ছে লাইট সেকশন, কত ধরনের লাইটস আছে এখানে। সব প্লান্টস পাওয়া যাচ্ছে, এগুলো সব এই দিকটা রিয়েল প্লান্টস সব, আর ওই দিকটা হচ্ছে ফেক প্লান্টস যেগুলো আছে আর্টিফিশিয়াল, ওইগুলো ওদিকে আছে। খুব সুন্দর, মানে এখানে আমি অনেক কিছু দেখলাম। ওখানে ওদিকে ব্যাম্বু প্লান্টটা দেখাই এক সেকেন্ড, ব্যাম্বু প্লান্টও পাওয়া যাচ্ছিল ওই যে ওইখানে, ওই যে ব্যাম্বু প্লান্ট একটা একটা করে ডাটা পাওয়া যাচ্ছে। এখানে গার্ডেনিং এর খুব ভালো সুন্দর সব রয়েছে, জল দেওয়ার। গুড মর্নিং। গতকাল বেরিয়ে অনেকগুলো কাজ করেছি, তো তারপর আর যা হয়েছে গতকাল, আজকে বরং আপনারা চট করে দেখে আসুন, তারপর আমি আবার আসছি। হেলমেট, আমার হেলমেটটাও দাও। এই যে সব রেডি ফেডি হয়ে বেরোচ্ছি, যাবো আজকে অনেকটা দূরে। হ্যাঁ, বাবার শু, বাবাকে বলছে শু পরো, বাবার শু। রনু, আচ্ছা রন, একটা জিনিস দেখাই। এই যে রনকে সেই যে জন্মদিনের জন্য কিনেছিলাম, ওই ড্রেসটা তো পরা হলো না, আজকে পরিয়ে দিয়েছি বেরিয়েছে যখন। এই দেখুন খাবার উঠে চলে যাচ্ছে, আর আজকে আমি ওপরে উঠলাম না তাড়াহুড়োর চোটে। এই যে আয়, চলো চলো রনু। হ্যাঁ, একটু কাট করে নাও, ঢুকে যাবে। কাট করো, কাট করে নাও। হচ্ছে না, তাহলে আমাকে যেতেই হবে, দাঁড়াও। বলে না যখন তাড়া থাকে তখন বেশি দেরি হয়ে যায়, আবার আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, তুই কেন উঠলি না? উঠলি কেন? আমার পিছে পিছে আসা চাই, চলো। রেডি গেট সেট গো, ধুম মচালে ধুম মচালে ধুম। না না, ধুম টুম কিছু না, তবে আজকে অনেকটা দূর যাচ্ছি, মানে গাড়ি করে অনেক দূর অবধি রন গেছে, কিন্তু রন এতটা দূর কখনো স্কুটিতে যায়নি, তো সেই জন্য রনের আজকে লংগেস্ট রাইড। তো রনকে একদম হালকা খাবার খাইয়েছি, খাইয়ে একেবারে স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করেছি, তো ও তো বেশ মজা নিয়ে যাচ্ছে। তো বেরোনোর আগে যে জিনিসগুলো করতে হয় তার মধ্যে এক হচ্ছে ফুয়েল ভরে নিয়েছে মিস্টার দেব, আর তার সাথে সাথে স্কুটির যে চাকা আছে তার মধ্যেও খুব সুন্দর করে হাওয়াটা চেক করে নিয়েছে। আর দেখুন, এই যে যাওয়ার পথে পরে হচ্ছে গিয়ে পাটুলি, এই পাটুলি ফ্লোটিং মার্কেটে আপনারা যারা এসছেন তারা জানেন, আর যারা আসেননি তাদের জন্য একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। আর এই পাটুলির এই যে জায়গাটা, এখানে পরপর খুব সুন্দর অনেকগুলো মানে মোমেন্টস আছে অনেক। এই যে দেখুন, যেরকম ফুটবল খেলার, তারপর এই এক একটা যে ছোট ছোট মূর্তি খুব সুন্দর করে সাজানো এখানে, আর তার সাথে সাথে খাবারের জায়গাও রয়েছে। তো এটা আমি দিনের বেলা শেয়ার করছি, কিন্তু সত্যি কথা বলতে রাতের বেলা না এর এক আলাদাই কিন্তু রূপ ফুটে ওঠে। আর তার সাথে খাবারের জায়গাগুলো এখানে বেশ ভালো, আর খুব দারুণ একটা হ্যাঙ্গিং করার জন্য খুব ভালো জায়গা, সব একসাথে গল্প করা, সময় কাটানো। আর যেতে যেতে তারপর পড়লো অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটা আমি যখনই দেখি উপরের এই হ্যাঙ্গিং পার্টটা আমার খুব ভালো লাগে, আর ভাবি যে এটা ভেতর দিকে কত না সুন্দর, বাইরের থেকে যতটা সুন্দর লাগছে ভেতর থেকে আরও অনেক বেশি সুন্দর। তো যাই হোক, তৈরি হচ্ছিল তখন থেকে দেখছিলাম, এখন তো তৈরি হয়ে গেছে। আর সত্যি আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আছে, একেবারেই রোদের তাপ নেই, অথচ বৃষ্টিও নেই, হালকা মেঘলা হয়ে রয়েছে। যেন মানে আমার মনে হচ্ছে যে প্রকৃতি আজকে আমাদেরকে, এই যে আমরা বেরিয়েছি,
আমাদের জন্যই বেশ একদম অতি উত্তম একটা ওয়েদার তৈরি করে দিয়েছে। তো এই দেখতে দেখতে চলে এসেছি দেখুন সায়েন্স সিটি, আর এইখানেও কিন্তু এই জায়গাটা, এইটা হচ্ছে এখন কলকাতার আইকনিক। এই রাস্তা দিয়ে গেলে কেউ এই আইটিসি রয়্যাল আর JW ম্যারিয়েট এগুলো দেখাবে না, হয় না। তবে হ্যাঁ, দিনের বেলা থেকে, এটাও বলবো, দিনের বেলা থেকে রাতের বেলা এর যে মানে সৌন্দর্যটা আরও অনেক বেশি মনে হয়। তো দেখুন সুন্দর এই আমাদের ওয়েদার, আজকের ওয়েদারটাকে সাথে করে অনেক দূর চলে এসেছি। এটা কিন্তু উল্টোডাঙা ফ্লাইওভার। তো আমরা ভেবেছিলাম যে মাঝখানে মাঝখানে দাঁড়াবো, হ্যাঁ, যদি দরকার পড়ে। আমার যেমন ইচ্ছা ছিল যদি হয় যে রুবির কাছে একবার দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি যদি জল টল খেতে হয়, একটুখানি রনকে জল খাওয়াবো বা কিছু করব। তো দেখলাম লাগছিলই না, ওইসব কোনো প্রয়োজনই পড়ছিল না। তো এতটা যে টানা এসি, তার মধ্যে একবারও মনে হয়নি রনের যে একটু দাঁড়ানোর প্রয়োজন। আর আমাদেরও যখন দেখছিলাম ওয়েদারটা ভালো, তাই জন্য ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যদি দরকার পড়ে নন স্টপ একেবারে যেখানে দাঁড়ানোর, যেখানে যাওয়ার কথা সেখানেই গিয়ে আর কি থামবো। আর এই যে উল্টোডাঙা ফ্লাইওভার থেকেও কিন্তু কি সুন্দর লাগছে না। আর যেই দৃশ্যগুলো মানে আমাদের কলকাতার আইকনিক, সেগুলো তো থাকবেই। এই যেমন এটা বিগ ব্যানের রেপ্লিকা। তো দেখুন পৌঁছে গেছি আমরা গৌরীপুর মা কালীর মন্দির। খুবই জাগ্রত মন্দির, আপনারা যারা এখানে এই পথে যাতায়াত করেন তারা জানেন। তো এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের একদম কাছে, কিন্তু এখনও যেহেতু মন্দির খোলেনি তাই জন্য একটুখানি দাঁড়াতেই হলো। তো এই জায়গাটা ভীষণ ভালো, বেশ জায়গা আছে যেখানটা দিয়ে মানুষ আর কি বসে আরামসে ওয়েট করতে পারে। তো রনুবাবুকে নিয়ে তো কোথাও ওয়েট করা খুব মুশকিল। ও হচ্ছে যতক্ষণ আপনাকে মানে বেরিয়েছেন মানে সারাক্ষণ আপনাকে স্কুটি চালিয়েই যেতে হবে, ও কোথাও সেরকমভাবে দাঁড়াবে না। তো বললাম ঠিক আছে চলুন তাহলে আরও যাই। তো এদিকে দেখুন এগিয়েছি, তার মধ্যেই দেখলাম যে একটা প্লেন ল্যান্ড করবে। তো ভাবলাম এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার না করলেই নয়। দেখুন কি ভালো লাগছিল আমার, একদম ঠিকঠাক ক্যাপচার করতে পেরেছি। কি রানো বলে রাইনো রন স্কুটিতে ঘুমিয়ে পড়েছে। আমাদের একটুখানি এখানে ওয়েট করতে হবে একটা কাজের জন্য। রনর বাবাকে বলছে স্কুটিতে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এ রনু ঘুমিয়ে পড়ো, গান গেয়ে ঘুমিয়ে পড়ো। কোনটা পড়ে যাবে? এই যে আমরা বাইরে এখানে একটা স্ন্যাক্সের দোকান আছে, চায়ের দোকান আছে, এখানে চা খাচ্ছি আর এই যে বিস্কিট মিস্টারদেব নিয়ে এসছে, জিরে দেওয়া বিস্কিট, তার সাথে চা, তাই তো? রন টুকুর টুকুর করে ঢোকার চেষ্টা করছে স্মার্ট পয়েন্টে, বেবি স্টেপ নিচ্ছে। চাটা কেমন? বেশ ভালো। ফেরার পথ ধরেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। কথাগুলো ভয়েস ওভারে বলছি কারণ হচ্ছে গিয়ে ভীষণ আওয়াজ। তো যাই হোক, রনু কিন্তু আজকে অনেক দূর অবধি রাইড করেছে, আর সেই যে বেরিয়েছে তখন থেকে আমাদের সাথে সমানে একরকমভাবে ও কিন্তু রাইড করে চলেছে, একটুও কোনো ডিস্টার্ব করেনি। তবে এই যখন দেখি না বাচ্চাগুলো এরকমভাবে বাবা মায়ের সাথ দেয়, এই আমাদের রনু বলুন, টাপুর বলুন, যখন ওদের দেখি যে বাবা মায়ের জন্য বাবা মাকে কোথাও যেতে হচ্ছে বলে তারাও এরকমভাবে সাথ দিচ্ছে, তখন চিন্তা করি যে পৃথিবীর যত যাই বিপদ আসুক না কেন, তাতে কখনোই বলবো না যে ভাই মি, বলবো ট্রাই মি। আমি সমস্ত রকম বিপদ আপদ সমস্ত কিছুর জন্য বুক পেতে দাঁড়াবো।
যেখানে আমার বাচ্চা এত সুন্দরভাবে আমাকে এই যে সাজিয়েছে। এয়ারপোর্ট পার করেছি, ছেলেটা আমার ঘুমিয়ে পড়ছে। আহা, চল পিছনে চলে আয়। অনেক লেবার অনেক লেবার দিয়েছে ভাই, অনেক লেবার দিয়েছে। চলো সকাল থেকে এখনো চলো নিয়ে যাচ্ছে। চলো পিছনে চলো বলছে। রনু খানিকক্ষণ আমার কাছে থেকে আবার বাবার কাছে চলে গেছে। তো আজকে অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ছিল সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের সাথে দেখা করা। তো সঙ্গীতা দিদি আপনারা জানেন, তারা জানেন উনি মানবাধিকার কমিশনে কাজ করেন জাতীয় স্তরে। তো ওনার সাথে আজকে অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ আমরা একসাথে সময় কাটিয়েছি। একটা ছবি শুধু আপনাদের দেখাই। আমার পাশে সঙ্গীতা দি আর তার পাশে রিঙ্কু দি, ওনারা এসেছিলেন হাইকোর্টে কিছু কাজ সারতে। আমার সাথে যতক্ষণে দেখা হয়েছে আমার অবস্থা পুরো বিধ্বস্ত। এটা ওকে হয়ে গেছে, আর তার সাথে নতুন আরেকটা হয়েছে। না একদম না। তো দেখুন, ফেরার পথে গড়িয়া থেকে খাবার নেব। তো সারাদিন তো কিছু খাওয়া হয়নি, ইচ্ছা ছিল এই এক প্লেট মোমো নিয়ে আমি আর মিস্টার দেব একটু খাবো। তো রন যা ঝামেলা করলো, মিস্টার দেব আর ঢুকতেই পারলো না। তো অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য মোমোটা আমি এখানে বসে খেয়ে নিলাম আর খাবার নিয়ে নিলাম সাথে করে। এই এখানেই ঘুমোচ্ছিলাম, ডেকে দিলাম। যেখানটা ছেড়ে গেছিলাম সেখানটাতে, ঠিক ওই জায়গাটাতে শুয়েছিল। বাড়ি এসে স্নান টান করলাম, বুঝতেই পারছেন কি অবস্থা, দম ফেলার ফুরসত পাইনি। তো আজকে আর বাড়ি এসে রান্না করার মতো কোনো অবস্থায় নেই, আপনারা ভালো করে জানেন। হ্যাঁ, তবে রনুবাবুর জন্য ওর তো মাংস দেখেছিলেন করা হয়েছিল, সে মাংস থেকে 2 পিস ছিল, আলু ছিল। তো সেই জন্য ওর ভাতটা, ওর জন্য ভাত আর গোগোর জন্য ভাত করেছি। ওদের দুজনকে, গোগোকে দই দিয়ে আর রনকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। গোগো আজকে দুপুরবেলা খায়নি কারণ ওকে খাবার সকালবেলা দিচ্ছি, ও সকাল থেকেই দেখছি রিজেক্ট করতে। ও আজকে সকালে বিস্কুট খেতে আসেনি, দুপুরবেলা ওকে আমি একবার খাবার জন্য ডাকলাম, দেখলাম ও খায়নি। তাহলে বুঝলাম যে যখনই ওর এরকম হয় ও কিন্তু রিজেক্ট করে, বুঝি। তো ও একটা বেলা নিজেকে সময় দিচ্ছ, তো একটা বেলা নিজেকে সময় দিয়ে এখন দিব্যি সুন্দর দই দিয়ে ভাত মেখে সুন্দর করে দিলাম, একা সুন্দর করে খাচ্ছে। তো রনের খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। এবার আমরা বসছি, কি আনা হয়েছে বাইরে থেকে দেখাই। তো বুঝতেই পারলেন আনা হয়েছে গ্রেভি চাউমিন। তো মিক্সড, হ্যাঁ মিক্সড গ্রেভি চাউমিন। কার কার হাক্কা চাও ভালো লাগে আর কার কার গ্রেভি চাউমিন ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। হ্যাঁ প্লিজ কমেন্ট করবেন। যেন আমাদের গ্রেভি চাউমিন ভীষণ ভালো আমার লাগে। তো ভীষণ ভালো লাগে। আমি যদি দুটোর মধ্যে বলতে হয় তো অবশ্যই সবসময় আমার গ্রেভি চাউমিন। তো গ্রেভি চাউমিন আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক, আর কিছু না। আর কালকে আমাকে মিস্টার দেব আজ সকাল অবধি কোল্ড ড্রিঙ্ক খেতে দেয়নি, বলছে না তুমি সেই কি জানো কাঁঠাল খেয়েছিলে, ওই কাঁঠাল খেলে কোথায় দেখেছে কাঁঠাল আর কোল্ড ড্রিঙ্ক, কাঁঠাল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্ক খাবেন না, কি বিষ হয়ে যাবে। তো সেই জন্য বলেছে খাওয়া যাবে না। তো যাই হোক আমি ভাবছিলাম একটুখানি খেয়ে দেখি আর হয় কিনা, একটু এক্সপেরিমেন্ট তো করতে দাও। বলছে না সম্ভব নয়। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নি, তারপর আবার আসছি। তো আমার গ্রেভি নুডলসটা আজকে আমি সুপার স্পাইসি সুপার হট বানানোর জন্য আমার তরসইছে না। যদিও আসার সময় একটা গোটা প্লেট মোমো মেরে দিয়ে এসেছি আমি, কিন্তু তাও এটার জন্য অপেক্ষা করতে পারছি না। তো সুপার স্পাইসি বানিয়েছি, চিলি ভিনিগার আর তার সাথে সাথে এটা কিন্তু হট সস। এটা কিন্তু টমেটো কেচাপ নয়, এটা হট, হ্যাঁ রেড চিলি সস। তো সেটা দিয়ে আহা হা Spider-Man. Black Widow. ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে, খুব ভালো। Black Widow.
দারুণ। তো ওয়েলকাম ব্যাক। তো আবার হচ্ছে গিয়ে এখনকার সিন, হাতে চা বুঝতেই পারছেন, আর তার সাথে সাথে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, আমাদের সেই চিরাচরিত ব্রেকফাস্ট। সে আজকে মিস্টার দেব অন্য কিছু ব্রেকফাস্ট হলেও হতে পারতো, চেষ্টা করলেও করতে পারতো, কিন্তু এই ওয়েদারের জন্য হলো না। তো আমাদের ওই পাউরুটি সেটাই খেয়ে নিই। অ্যাকচুয়ালি ভালোই, কারণ পাউরুটিটারও না ডেট থাকে, তো ডেট পার হয়ে যায়, তো সেজন্য ব্রেড আর তার সাথে বাটার জ্যাম, যে যেটা খাবে আর কি, মিস্টার দেব যা খাবে তাই দেবো। আজকে মানে সাধারণত কি হয় যে তানজিলা আসার পর আমরা ব্রেকফাস্ট করি, আজকে ব্রেকফাস্ট আগে হয়ে গেছে, তানজিলা পরে এসেছে। তো তার মধ্যে আসলে অনেক একটা বৃষ্টি হচ্ছিল সারাক্ষণ না, এখন একটু থেমেছে। তো তার মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট কাজ সেটা করে ফেলেছি, সেটা হচ্ছে ডিসাইড করা যে কি রান্না হবে। তো বৃষ্টির দিনে যা হয়। তো মিস্টার দেব দুটো বলছে যে খিচুড়ি না ডিমের ঝোল। আমি বললাম ডিমের ঝোল, কারণ হচ্ছে কি খিচুড়ি করলে আবার রনের জন্য আলাদা কিছু করতে হবে, আর মিস্টার দেব সকালে বেরিয়েছিল, বাজার তো কিছু হয়নি, তো তাই জন্য ডিমের ঝোলটাই হবে। তো এটা অনেক বড় কাজ, যেটা আর কি মানে মুক্ত হয়ে গেছে, ঝামেলা মুক্ত হয়ে গেছে, এমনকি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরপর ডিমের ঝোল করব। ঠিক আছে, তো যাই হোক, আর ওটা না হয় দেখালাম না, যদি দেখাই তো নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুআ में याद रखना।